একটু ঘুরে আছি আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা কলিজা টগর রাগা ন হুজুর পীর কেবলা। ন হুজুরের নাম কি? ন হুজুরের নাম হ্যাঁ নাজমুল সিদ্দিক। এই ন হুজুর পীর কেবলা বয়স তখন অল্প। হুজুর আমার ঘরের ভিতরে বসে বসে রসুলের সামনে নাত পড়ছে, রসুলের সামনে নাত পড়ছে, কবিতা পড়ছেন। আল্লাহ রসুল আর মদিনায় থাকতে পারে না। হুজুর আমার ফুরফুরা জমিনে এসে ন হুজুরের নাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন। একবার জোরে হবে না? অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ বাবা, এখন তো পীরের আওয়াজ করলে একটু কিনকিন জ্বালা করে তো বাবা। আল্লাহর বান্দারা এই যে গোলাপ ফুল দেখতে পাও, মাথায় টুপি দেখতে পাও, এ গায়ে বড় জামা দেখতে পাও, তখন বাংলার মানুষ আল্লাহকে চিনত না। বাংলার মানুষ এরা মুন্সির গোড়ায় গিয়ে পূজা করতো বাবা। বাংলাদেশের বরিশাল থেকে, বাংলাদেশের বরিশাল থেকে আল্লাহ বান্দারা আসামের কন্যাকুমারী থেকে বাংলাদেশের বরিশাল পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটে গরুর গাড়ি চড়ে শিরক বেদাত দূর করে গোলাপ ফুলের বাগান সাজিয়েছে। জোরে হবে না? একটু চিল্লে হবে না? ও আল্লাহর বান্দারা, না হুজুর পীর কেবলা হুজুর আমার ঘরের ভিতরে বসে বসে নাত পড়ে গেলেন। হুজুর আমার বসে বসে কবিতা পড়েন। আল্লাহ নবী আর মদিনায় থাকতে পারে না। হুজুর আমার ফুরফুরা জমিনে এসে হাজির হয়ে গেল। দাদা হুজুর পীর কেবলা হুজরাখানা থেকে পার হয়ে চলে গিয়ে দেখেন আল্লাহ নবী ফুরফুরাতে হাজির হয়ে গেছেন। জোরে হবে না? সালাম দিয়েছেন, আল্লাহ নবী চলে গেছেন। পিছনে তাকিয়ে দেখেন ন হুজুর দাঁড়িয়ে আছেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান ন হুজুরকে একটু ধমক দিয়েছেন, বাবা বিয়াদবি করুনি তো। আল্লাহর বান্দারা মাটি মসজিদে ফজরের আজান হয়ে গেল, মাটি মসজিদে ফজরের আজান হয়ে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার দেখতে পেলে গেলেন সবাই নামাজ পড়তে এসেছেন, আমার নাজমুল সাদাত নামাজে আসে না। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ও আমার ভক্ত মুরিদেরা বলো না, আমার নাজমুল সাদাত কি নামাজে আসে না? হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর বিয়াদবি ক্ষমা করুন, হুজুর আমরা বলতে পারবো না। সকলে খোঁজাখুঁজি করলেন, না হুজুর পীর কেবলা খুঁজে পেলেন না। দাদা হুজুর পীর কেবলা এশার নামাজ পড়ে ঘরে চলে গেছেন। হুজুর আমার মুরাকাবা মুশাহাদে বসে গেছেন। আল্লাহর ওলি একটু নজরটা মদিনা দিকে করে দিয়ে, একটু নজরটা খেয়ালটা মদিনা দিকে ফিরে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর বিয়াদবি ক্ষমা করুন। আমার নাজমুল সাদাতকে পাই না, আমার নাজমুল সাদাত কোথায় গিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ আমার নাজমুল সাদাত কি বিয়াদবি করেছেন? ও আল্লাহর বান্দারা, হুজুর আমার একটু ঘুমিয়ে গেলেন, হুজুর আমার একটু ঘুমিয়ে গেলেন। হুজুর আমার স্বপ্ন দেখেন, আল্লাহ নবী স্বপ্নের ভিতরে জানায়, ও বাবা আবু বকর তোমার নাজমুল সাদাতের সাথে বিয়াদবি কেন করলে? তোমার নাজমুল সাদাতকে কেন ধমক দিলে? আমি রাসূলুল্লাহ তোমার নাজমুল সাদাতকে এত ভালোবাসি, আমি এত মহব্বত করি বাবা। তোমার নাজমুল সাদাত ঘরের ভিতরে বসে বসে আমার নামে নাত পড়ছিল। আমি রাসূলুল্লাহ আমি মদিনা শরীফ থেকে আমি ফুরফুরাতে হাজির হয়ে গেলাম। জোরে হবে না? নবী আসতে পারে না, জোরে বলে।
আল্লাহর বান্দারা, এখান থেকে কিছুদিন আগে একটা বক্তা বেরিয়েছিল, নবী আর আসার জায়গা পায় না, তাই ফুরফুরা এসেছিল। ও আল্লাহর বান্দারা, হুজুর পীর কেবলা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, তোমার নাজমুল সাদাতকে যদি পেতে হয়, আমার আওলাদ আব্দুল কাদের জিলানীর কাছে খোঁজ নাও বাবা। দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার রুহানি খানাতে খাজা হুজুর আমার রুহানি খানাতে বড় পীর সাহেবের খোঁজ নিলে ফজরের নামাজ হয়ে গেল। আল্লাহর ওলি হুজুর পীর কেবলা বাড়ির সামনে ঘোরাঘুরি করিতেছে, জোরে হবে না। আল্লাহর বান্দারা, ওগো যুবকেরা, ও নওজওয়ানেরা, ওই হুজুর পীর কেবলা হুজুর আমার ফুরফুরা জমিনে ঘুমিয়ে আছেন। দাদা হুজুর পীর কেবলা কলিজা টুকরা হুজুর পীর কেবলা গভীর রাতের স্বপ্ন দেখেন, খাজা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে ডাকেন, ও বাবা নাজমুল সাদাত, ও বাবা নাজমুল সাদাত, তুমি আজমিরে চলে এসো বাবা, আল্লাহর ওলির মাজার গুলো একটু জিয়ারত করে নাও। স্বপ্ন কে ডাকছে? খাজা হুজুর পীর কেবলা বলছে, বাবা নাজমুল সাদাত, তুমি একটু আজমিরে এসো বাবা, আল্লাহর ওলির মাজার গুলো একটু জিয়ারত করো। সকাল হয়ে গেল, আল্লাহর ওলি হুজুর পীর কেবলা দাদা পীর কেবলার কাছে চলে গেলেন। আব্বা জান, আব্বা জান, আমি হুজুর, আমি নাজমুল সাদাত একটু আজমিরে যেতে চাই আব্বা, আল্লাহর ওলির মাজার গুলো একটু জিয়ারত করব। দাদা পীর কেবলার কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর ওলি হুজুর পীর কেবলা হুজুর আমার চলে গেলেন খাজা গরিবে নওয়াজ আজমিরি চলে গেলেন। আল্লাহর ওলির মাজার গুলো জিয়ারত করলেন। হুজুর আমার ঘুমিয়ে গেলেন। খাজা হুজুর পীর কেবলা আওয়াজ স্বপ্নের ভেতরে ডাকেন, ও বাবা নাজমুল সাদাত, আমি যতদিন তোমায় বাড়ি যেতে না বলবো, তুমি জানো এখান থেকে বাড়িতে যাবে না বাবা। আল্লাহর ওলি হুজুর পীর কেবলা খাজা হুজুর পীর কেবলা মাজারের কাছে বসে থাকে। খাজা হুজুরের সঙ্গে আমার রসুলের কথা হয়েছিল না বাবা? জোরে বলে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুর আমার হুজুরের পীর ছিলেন উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের পীরকে বললে, হুজুর আমি একটু আজমিরে, আমি একটু মক্কাতে যাব, আমি একটু মদিনাতে যাব। ও আল্লাহ বান্দারা, খাজা গরিবে নওয়াজ পীর উসমান হারুনির সাথে হুজুর আমার চলে গেলেন মক্কা থেকে, হুজুর আমার মদিনায় চলে গেলেন। আল্লাহ রসুলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুর আমার কানেতে আল্লাহ নবী সালামের জবাব শুনেছিলেন। জোরে হবে না? একটু মন খুলে হবে না? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বসে আছেন মসজিদ নববীর ভিতরে। গভীর রাত হয়ে গেল। আল্লাহ নবী স্বপ্নের ভিতরে, আল্লাহ নবী স্বপ্নের ভিতরে দারোয়ানকে বললেন, বাবা দারোয়ান, ও বাবা দারোয়ান, আমার মঈনুদ্দিনকে আমার কাছে ডেকে নিয়ে এসো বাবা। আল্লাহ নবী দারোয়ান গিয়ে চলে গেলেন। কে আছেন? মঈনুদ্দিন বলো না। অনেক মঈনুদ্দিন দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন মঈনুদ্দিনকে ডেকে আনবো? আল্লাহ নবী স্বপ্নের ভিতরে বললেন, যে মঈনুদ্দিনের বাপের নাম হলো গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিন আমার কাছে ডেকে নিয়ে এসো। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আল্লাহ নবীর রওজার পাশে দাঁড়িয়ে রইলেন।
আল্লাহ নবী বললেন, ও বাবা মঈনুদ্দিন চলে যাও বাবা, হিন্দুস্তানে চলে যাও। আমি রাসূলুল্লাহ, আমি হিন্দুস্তানে যেতে পারি না বাবা, আমার হয়ে কলেমা দাওয়াত দিয়ে দাও। খাজা গরিবে নওয়াজ বললেন, হুজুর আমি অনেক কষ্টে এসেছি, আমি এখান থেকে যাব না, আমি আপনার দিদার পেতে চাই, আমি আপনাকে বারবার দেখতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা মঈনুদ্দিন তুমি আমার রওজার পাশে থাকবে বাবা, তুমি যদি আমার দেখা না পাও, তুমি যদি আমার সাক্ষাৎ না পাও, এখানে থেকে তোমায় লাভ হবে না। ইয়া রাসূলুল্লাহ আপনার দিদার যদি না পাই, আপনার সাক্ষাৎ যদি না পাই, এখানে থেকে আমায় লাভ হবে না। আল্লাহ নবী বললেন, ও বাবা মঈনুদ্দিন চলে যা বাবা, হিন্দুস্তানে জমিনে চলে যাও, আমার হয়ে কলেমা দাওয়াত দিবে। আমি রাসূলুল্লাহ, আমি মদিনা শরীফ থেকে আমি হিন্দুস্তানে তোমার সাথে দেখা করে আসবো। খাজা হুজুর কাকে ভালোবেসেছে? আল্লাহ, আল্লাহ রাসূলকে ভালোবেসেছে। সেই খাজা গরিবে নওয়াজ হুজুরকে বলছে, বাবা চলো আমরা একটু মদিনাতে যাব। হুজুরকে নিয়ে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুর আমার চলে গেলে মসজিদ নববীর ভিতরে। আল্লাহ রাসূল যেখানে দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন, খাজা গরিবে নওয়াজ হুজুরকে বললেন, ওইখানে দাঁড়িয়ে নামাজ পড়ো। হুজুর বললেন, বিয়াদবি হলে হুজুর আমি নামাজ পড়তে পারবো না। আল্লাহ রাসূল আর থাকতে পারলেন না। হুজুর আমার বললেন, বাবা নাজমুস সাদাত, আমি রাসূলুল্লাহ যেখানে দাঁড়িয়ে নামাজ পড়েছি ওইখানে দাঁড়িয়ে নামাজ পড়ো। হুজুর আমার এক কদম পিছিয়ে হুজুর আমার নামাজ আদায় করেছিলেন। যদি হবে না আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আল্লাহর মাহবুব বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহ তাআলার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার বাংলাদেশে যাবেন জলসা করতে, তা হুজুরে দেখার জন্য সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আজকে ফুরপুরা শরীফ থেকে ভাইজান হুজুর কেবলা আসবে তো, হ্যাঁ একটু আখিরি দোয়া করো। দাদা হুজুরকে দেখার জন্য সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। একটা অন্ত বাচ্চা ছেলে মাকে বলছেন, মা আমাকে একটু নিয়ে যাবে। কোথায় যাবে? আমি একটু দাদা পীরকে দেখতে চাই। মা বলছে, বাবা ছেলে তোমার চোখ দুটো তো অন্ধ বাবা, তুমি দাদা পীরকে দেখতে পাবে না। অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, মা দাদা পীরকে আমি দেখতে না পেলেও আল্লাহ ওলি তো আমাকেই দেখতে পাবে। জোরে হবে না? বাবা পৃথিবীর সবাই স্বার্থে চলে, বিনা স্বার্থে কে চলে বলো তো? একজন চলে, তিনি কে? তিনি হলে আমার আপনার মা। বাপের টাকা না দিলে বাপ তাড়িয়ে দেয়, সংসার থেকে আলাদা করে দেয়, কিন্তু মা এমন একটা জিনিস সন্তানকে আবার কাছে ডাকে, বাবা এসো, রাগ করো না বাবা। আজকে সেই মা আর বাপকে আমরা বুড়ো আর বুড়ি বানিয়ে দিয়েছি। যুবকেরা, নওজওয়ানেরা, নামাজ পড়েছো, রোজা করেছো, হজ করেছো, তোমার ওই মা, তোমার ওই আব্বা তোমার ব্যবহারে যদি একবার উফ শব্দ বলে ফেলে, তোমার নামাজ ডিলেট হয়ে গেল। অনেক যুবকেরা এরা মাকে ধরে মারে, তবে এখানে ও আল্লাহর বান্দারা, অন্ধ বাচ্চা ছেলেটাকে নিয়ে মা জননী সকলের পেছনে দাঁড়িয়ে আছেন। আল্লাহর ওলি হাতে হাত দিয়ে একটু দোয়া নেবে। আল্লাহর ওলি সকলের হাতে হাত দিয়ে অন্ধ বাচ্চা ছেলেটার কাছে গিয়ে বললেন, ওগো বাবা ছেলে তুমি কাকে দেখবে বলো না। অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, আপনি সরে যান, পিছিয়ে যান, আপনি সরে যান, পিছিয়ে যান, আল্লাহর ওলিকে আমার কাছে আসতে দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান হুজুর আমার অবাক হয়ে গেল, এই বাচ্চা ছেলেটাকে আমায় দেখতে পায় না, এই বাচ্চা ছেলেটাকে আমায় চিনতে পায় না। আল্লাহর ওলি তাকিয়ে দেখলেন, না না, চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছেন, চোখেতে দেখতে পায় না। আল্লাহর ওলি আর থাকতে পারে না। হুজুর
হুজুর আমার দুটো হাত তুলে দোয়া করেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি আবু বকর আমি আমার জন্য দোয়া করি না, এই বাচ্চা ছেলেটা আমার দেখার বড় আশা, আল্লাহ পাক আমি আবু বকর দোয়া কবুল করে নিয়ে এই বাচ্চা ছেলেটা চোখ দুটো ভালো করে দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুস জামান দাদা হুজুর পীর কেবলা গালে থুতু মোবারকটা নিয়ে দুই চোখের উপরে বলিয়ে দিলেন, আমার আল্লাহ পাক চোখ দুটো ভালো করে দিলেন। দাদা হুজুর কাকে ভালোবেসেছে? আল্লাহ, আল্লাহ রাসূলকে ভালোবেসেছে। আল্লাহর বান্দারা, ওগো যুবকেরা, ও নওজওয়ানেরা, আমার বসিরহাটে বড় মাওলানা আল্লাহ চিনেন তো আপনারা? মাদ্রাসা যান, যাবে বাংলা 13, 14, 15 ফাল্গুন দরবার শরীফে ইসালের সওয়াব, 17, 18 আল্লামা হুজুরের মাদ্রাসা ইসালের সওয়াব, 21, 22, 23 ইসালের সওয়াব হলো ফুরফুরা শরীফে। আমার ভাইয়েরা, সেই আল্লামা হুজুর কে ছিলেন? দাদা পীরের প্রধান খলিফা ছিলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লামা হুজুর যখন শিয়াকলা থেকে ফুরফুরায় যেতেন, হুজুর পায়ে জুতো দিয়ে যেতেন না, জুতো খুলে যেতেন। সবাই জিজ্ঞাসা করতেন, ভাই রুহুল আমিন তুমি পায়ে জুতো দিয়ে ফুরফুরা আসো না কেন? আল্লামা হুজুর বলতেন, বাবা আমার পীরের পা কোথায় পড়ে আছে আমি রুহুল আমিন জানি না, আমার পীরের পায়ের উপরে যদি আমার পা পড়ে যায় আমি রুহুল আমিন বেয়াদবি হয়ে যাবে, এই কারণে আমি জুতো পরি না। একবার জোরে হবে না? আল্লামা হুজুর যখন ফুরফুরাতে চলে যেতে আল্লাহর ওলি দাদা পীর কেবলা আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতেন। একবার জোরে হবে না? হুজুর জিজ্ঞাসা করতে, হুজুর আপনি আমাকে দেখে কেন দাঁড়ান? আমি রুহুল আমিন, আমার বড় লজ্জা লাগে। দাদা পীর কেবলা, বাবা আমি তোমাকে দেখে দাঁড়াই না, আল্লাহ তোমার সিনায় যা ইলম দিয়েছে আমি আবু বকর ওই ইলমের ইজ্জতে দাঁড়িয়ে যাই। জোরে হবে না? আল্লাহর বান্দারা, ওগো যুবকেরা, ও নওজওয়ানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুস জামান কুতুবুল আলম দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুরকে নিয়ে বাংলাদেশে নোয়াখালীতে জলসায় গিয়েছেন। আসরে নামাজ সময় হয়ে গেল, দাদা পীর কেবলা বললেন, আয় নোয়াখালীর আলেমেরা দাঁড়িয়ে যাও বাবা, দাঁড়িয়ে যাও, আজকে আসরে জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব। হুজুর আমাদের ভিতরে এত বড় হুজুর থাকা, রুহুল আমিন নামাজ পড়া এটা কেমন হয়? দাদা পীর কেবলা বললেন, ও বাবা নোয়াখালী আলেমেরা, আমি আবু বকর আমি যে সিদ্ধান্ত নিয়েছি বাবা ওই সিদ্ধান্তই কাজ হবে। ও বড় মাওলানা নামাজটা পড়িয়ে দাও বাবা, নামাজটা পড়িয়ে দাও বাবা। আল্লামা হুজুর কেবলা হুজুর আমার নামাজ পড়িয়ে দিলেন। দাদা হুজুর পীর কেবলা সকল লোককে বললেন, বাবা বসে যাও, বসে যাও, কেউ কাঁথা থেকে উঠবে না। সকলে বসে গেলেন। দাদা পীর কেবলা বলেছিলেন, আয় নোয়াখালী আলেমেরা বলো না আজকে আসরে জামাতে কত লোক একসাথে নামাজ পড়েছে, তোমরা সবাই বলে দাও। কেউ বলতে পারে না। দাদা পীর কেবলা বললেন, ও বাবা বড় মাওলানা তুমি কি বলতে পারবে বাবা? আল্লামা হুজুর কেবলা বললেন, হুজুর বেয়াদবি মাফ করো, আল্লাহ পাক যদি যায় আমি রুহুল আমিন বলে দিতে পারবো। জোরে হবে না? আল্লামা হুজুর কেবলা একবার ডান দিকে তাকালেন, একবার বাম দিকে তাকালেন, একবার জমিনের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে বলে, হুজুর আজকে আসরে জামাতে ৯,৯৯৯ জন নামাজ পড়েছে। জোরে হবে না? কোথায় পাবেন? আল্লামা হুজুরের কিতাব কর্মবীর আল্লামা রুহুল আমিনে দেখে নেবেন। আল্লাহর বান্দারা দাদা পীর কেবলা বলেছিলেন, ও নোয়াখালী মানুষেরা কাতারের লোক গোনো বাবা, কাতারের লোক গোনা হলো। আল্লামা হুজুরের কথা সঠিক হয়ে গেল। দাদা পীর কেবলা জিজ্ঞাসা করলেন, ও বাবা বড় মাওলানা তুমি কি করে বললে বাবা বসিরহাটে বড় মাওলানা? আল্লামা হুজুর কেবলা
আব্দুল্লাহ বললেন, হুজুর আমি ডান প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি বাম প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি জমিনের দিকে তাকালাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি আসমানে তাকিয়ে দেখলাম, আল্লাহ পাকের আরশ মহল্লায় সংখ্যাটা লেখা ছিল। জোরে হবে না? কাকে ভালোবাসতে হবে? আল্লাহ, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। চলো বাবা ফিরে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লাগেজ পত্রগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আজকে আমি আসবো তুমি জানলে কি করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে 6 মাস আগে আমাকে বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি মক্কা থেকে মদিনায় চলে যাব, তুমি আমার সঙ্গে হবে, তুমি আমার সাথী হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সেই থেকে ঘুমাই না, আমি ঘরে দরজায় দাঁড়িয়ে থাকি। আল্লাহ নবী বললেন, ও আবু বকর, চলো না বাবা আমরা মক্কা থেকে মদিনা চলে যাই। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর একা জেগে না, হুজুর আমার কলিজার টুকরা আসমা, আমার আসমা আজকে 6টা মাস আমার সঙ্গে জেগে দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আসমার সঙ্গে একটু দেখা করুন। আম্মা জান আসমান হাতে একটা পানির পোটলা ছিলেন, আল্লাহ নবীর হাতে উঠিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আসমা আপনাকে দেখার জন্য আজকে 6টা মাস আমার আব্বার কাছে রাত কাটিয়ে দিয়ে দিলাম। জোরে হবে না? আর আমরা সেই নবীর জন্য একটা রাত থাকতে পারি না। ও আল্লাহর বান্দারা, প্রতিটা কবরে আমার নবীকে দেখানো হবে। ইনি কে? যারা নবীর সঙ্গে প্রেম করেছেন, নবীকে ভালোবেসেছেন, তারাই চিনতে পারবে ইনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই চিনতে পারবে না। নবীর সঙ্গে যারা ভালোবাসা করেছে, নবীর সাথে যারা প্রেম করেছে, তারাই নবীর কবরে চিনতে পারবে। আল্লাহর বান্দারা, ওগো যুবকেরা, আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, চলো আমরা মক্কা থেকে মদিনাতে চলে যাব। বাবা আর মক্কাতে থাকা যাবে না, ওরা অত্যাচার শুরু করেছেন। আল্লাহ পাক জানিয়েছেন আমরা মক্কা থেকে মদিনাতে যেতে বলেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার পিছনে হেঁটে হেঁটে যায়, আল্লাহ নবীকে আগে দিয়েছেন, কিন্তু না না না, আল্লাহ নবী কদম আগে যান, হুজুর আমার পিছনের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদেন। হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বারবার পিছনের দিকে ফিরে কাঁদেন, আপনার কি বিবি বাচ্চা ছেড়ে যেতে মন চায় না? আপনার কি ঘর বাড়ি ছেড়ে যেতে মন চায় না? হুজুর আপনি কাঁদেন কেন বলুন না? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি পিছনের দিকে ফিরে কেন কাঁদি বাবা? আল্লাহ যে কাবা আমার জন্য বানিয়েছিল, ওই কাবার দিকে ফিরে কাঁদি কাবি। ও আল্লাহর কাবা, তোমার দেশের মানুষ আমায় চিনতে পারলো না, তোমার দেশের মানুষ আমার জায়গা দিল না, আমি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি আল্লাহর কাবা। আল্লাহ যদি নিয়ে আসে তোমাকে আরেক কাবা জীবন ভরে দেখে নেব। ও বাবা আবু বকর, ওই কাবার জন্য আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহর বান্দারা, হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে আল্লাহ নবী জাবালে সুর, আল্লাহ ওই পাহাড়টা আমাকে দেখিয়েছিলেন। ওই জাবালে সুরে পাহাড়ে উঠতে অনেক কষ্ট বাবা। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে জাবালে সুরের ভিতরে চলে গেলেন। সকাল হয়ে গেল, বেঈমান বেদিনেরা ওরা আমার নবীর ঘরে ঢুকে পড়লেন। চাদরটা নাড়িয়ে দেখে না না, উনি নবী না, আলী শুয়ে আছেন। জোরে হবে না? একটু
মন খুলে হবে না। আয়ালি তোমার নবী কোথায় বলো না, আমার নবী কোথায় আছে বলতে পারবো না। ওরা ঘর থেকে বেরিয়ে পাহাড়ের উপরে চলে গেলেন। যে কুয়ার ভিতরে আমার নবী নেমেছিলেন ওই কুয়ার মুখের সামনে দাঁড়িয়ে গেল। বেঈমান বেদিনেরা দাঁড়িয়ে গিয়েছেন। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, মাকড়সা এসে ফাঁদ পেতে দিল, কবুতর এসে ডিম পেড়ে তাই বসে গেল। জোরে হবে না। মাকড়োর সাথে ফাঁদ পেতে যায়, কবুতরে ডিম পাড়ে, তাই না দেখে কাফের সেনা যায় গরে পথ ভুলে। আমার নবী বিশ্ব নবী জগত জোড়া নাম, সেই নামের দরুদ পড়ে জোড়ায় সবার জান। আল্লাহুম্মা ওয়ালালে। পাঁচ বছর কেটে গেল হালিমার ওই ঘরে, হালিমা তখন এলেন, হালিমা তখন এলেন মা আমিনার ঘরে। আমার নবী বলেন ও আম্মা জান, আমার আব্বুজি কোথায়? আমিনা বলেন বাবা মুহাম্মদ, তোমার আব্বু মদিনায়। আমার নবী বলেন ও আম্মা জান, আমি যাব মদিনায়। মদিনার ওই মাঝপথেতে তিনি আম্মাকে হারায়। জগত জোড়া নবী আমার, জগত জোড়া নবী আমার, মধুমাখা নাম, সেই নামের দরুদ পড়ে জোড়ায় সবার জান। আল্লাহুম্মা, একটু জোরে জোরে পড়ো আলালে। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আল্লাহ রসুল আবু বকর সিদ্দিককে নিয়ে গোয়ার ভিতরে চলে গেছে। আবু বকর সিদ্দিক গায়ের জামাটা খুলে জামাগুলো ছিঁড়ে ছিঁড়ে সমস্ত গোয়ার ছিদ্রগুলো আটকে দিয়েছে। একটা ছিদ্র আটকাতে পারেনি। আল্লাহ নবী বলেন বাবা আবু বকর, আমি আর চলতে পারছি না বাবা, বাবা আমি আর দাঁড়াতে পারি না, আমাকে একটু বিশ্রামের জায়গা দেবে বাবা। হযরত আবু বকর সিদ্দিক বলে হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়েন। আমি আবু বকর, আমি এখানে চুপ করে বসে আছি। আল্লাহ রসুল আবু বকর হুজুরের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন। আবু বকর সিদ্দিক একটা পা দিয়ে ওই গোয়া ছিদ্রটা আটকে রেখেছে। ওই গোয়া ছিদ্রে ছিলেন বিষাক্ত সাপ, আবু বকর সিদ্দিকের পায়ে কামড় দিয়ে ধরে রেখেছে। আহা, আল্লাহ রসুল ঘুমাচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিকের চোখের গরম পানি, আল্লাহ নবী চাঁদ মুখে পড়ে গেলেন। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেলেন। ও বাবা আবু বকর, কেন কাঁদো বাবা বলো না? চলে যাও বাবা, বাড়িতে চলে যাও। বিবি বাচ্চার কথা মনে পড়ে বাবা, সন্তানের কথা মনে পড়ে, ঘর বাড়ির কথা মনে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না আমার ঘর বাড়ির কথা মনে পড়ে না, আমার সন্তানের কথা মনে পড়ে না। আবার কিছুক্ষণ হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক চিৎকার দিয়ে কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বেশি যন্ত্রণা সহ্য করতে পারি না হুজুর, আর থাকতে পারি না। আল্লাহ নবী ঘুম ভেঙে গেলেন। বাবা আবু বকর কেন কাঁদো বলো বাবা বলো না? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন, হুজুর বিষাক্ত সাপ আমার পায়ে কামড় দিয়ে ধরে রেখেছেন। আমি আবু বকর ওই বিষের যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ নবী দেখলেন আমার আবু বকর, আমার আবু বকর বিষের যন্ত্রণায় ছটফট করেন। আল্লাহ নবী বললেন বাবা আবু বকর, তুমি আমাকে
আমাকে কেন বলো না বাবা? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন, আমি আবু বকর আপনাকে যদি ডাকি কালকে আমাদের ময়দানে মাশারে আবু বকর জবাব দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর পায়ে সাপে কামা দূরের কথা, আমার কলিজাটা যদি ফেটে যায় আমি আবু বকর সেটাও দিতে রাজি, জোরে হবে না? আমি আবু বকর আমার যদি কলিজাটা কেটে দিতে হবে সেটাও দিতে রাজি। আল্লাহর বান্দারা, আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে যাবেন। মদিনার যুবকেরা, মদিনার নওজওয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজওয়ানেরা ওরা বুঝতে পেরেছে আল্লাহ নবী মদিনাতে আসেন। ওরা পাহাড়ে উঠতে উঠতে শুরু করেছেন। আল্লাহ নবীর চাঁদ চেহারাটুকু যার আগে নজরে পড়ে যাবে তার নসিবটা খুলে যাবে। মদিনার যুবকেরা, মদিনার নওজওয়ানেরা ওরা পাহাড়ে উঠতে শুরু করেছেন। ওদের আব্বা মা বলে বাবা নেমে এসো, বাবা পড়ে যাবে, বাবা মারা যাবে বাবা। ওরা জানের মায়া করে না, ওরা জীবনে মায়া করে না, পাহাড়ের উপরে উঠতে শুরু করেছেন। আল্লাহ নবী মদিনাতে আসেন, আল্লাহ নবী চেহারাটা আগে দেখবেন। মদিনার যুবকেরা, মদিনার নওজওয়ানেরা ওরা আমার নবীকে দেখে বলতে লাগলো তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আল্লাহ নবীকে নিয়ে চলে আসলো। মদিনার যুবকেরা, মদিনার নওজওয়ানেরা বলেন হুজুর আপনি আমার বাড়ি চলুন। আর একজন বলে হুজুর আপনি আমার বাড়ি চলুন। আল্লাহ নবী বললেন না না গো মদিনার যুবকেরা, আমি নবী কারোর বাড়ি যাব না, আমার উট যার বাড়ি যাবে আমি নবী তার বাড়ি মেহমান হব। মদিনার যুবকেরা, মদিনার নওজওয়ানেরা গাছের লতা পাতা গুলো চিড়ে ঝুড়িতে করে বাড়ির সামনে বসে থাকে। আল্লাহ নবীর উট যদি আমার লতা পাতায় মুখ দেয় আল্লাহ নবী আমার বাড়ি মেহমান হয়ে যাবে। মদিনার যুবকেরা, মদিনার নওজওয়ানেরা গাছের লতা পাতা গুলো ছিঁড়ে বসে রইলেন। আল্লাহ নবীর উট কারোর পাতায় মুখ দেয় না। আল্লাহ নবীর উট চলতে চলতে হযরত আইয়ুব আনসারী বাড়িতে হাজির হয়ে গেলেন, জোরে হবে না? কার বাড়িতে? সেই এতিমের বাড়িতে চলে গেলেন। ও আল্লাহর বান্দারা, আমি এতক্ষণ বুঝাচ্ছিলাম আল্লাহ নবী ইসলাম প্রচার করার জন্য আল্লাহ নবীকে মার খেতে হলো, দেখে রক্ত দিতে হলো, শেষ পর্যন্ত মক্কা ভূমি ছেড়ে মদিনায় চলে যেতে হলো অন্যায়ের প্রতিবাদ করার জন্য। ঠিক তো না? হ্যাঁ? আর আমরা প্রতিবাদ কোথায় করি বাবা? আমাদের সন্তান নামাজ পড়ে না, আমাদের সন্তান কোরআন পড়ে না, অথচ আমি মা বাপ বেমালুম হজম করে দিলাম বাবা। এই কারণে মা বাপ যদি ভালো হয় সন্তান ভালো হয় ভাই। মা বাপ যদি ভালো হয় সন্তান ভালো হয়। মা বাপ তো নিজেই নামাজ পড়ে না। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আলহামদুলিল্লাহ আজকে আমরা এসেছি বাবা। জীবনে নিয়ত করুন, জীবনে আর অন্যায় কাজ করব না, অন্যায় পথে চলবো না, আজ জীবনে নামাজ কাজা করব বাবা। জীবন যদি পরিবর্তন না করি মরণের আগ পর্যন্ত পরিবর্তন হবে না। পরিবর্তন নিজের কাছে। বেশি বেশি করে তওবা পড়ব, বেশি বেশি করে তওবা পড়ে আল্লাহর কাছে দোয়া চাইবে। আমার আল্লাহ যদি চায় বান্দার তওবাকে কবুল করে নিয়ে আল্লাহ পাকে দয়ার জান্নাত দিতে পারে, জোরে হবে না? আমার ভাইয়েরা সব সময় পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। রাস্তাঘাটে যেখানেই চলবে শুধু পড়বেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে মাফ করো। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার নওজওয়ানেরা, ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবীর সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর কাছে বসে থাকতেন। কি নাম?
হযরত সালাফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর কাছে বসে থাকতেন, আল্লাহ নবীর চিঠিগুলো সাহাবীদের কাছে পৌঁছে দিতেন। সেই সালাফা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, হুজুরের নজরটা দেখলে বাবা যান একটা গোসলখানা মহিলা গোসল করছিলেন, মরু ঝড় এসে হুজুরের চোখটা ওই মহিলা দিকে একটু চলে গেল। হুজুরের চোখটা ওই মহিলা দিকে একটু চলে গেছে। আর আমরা বাবা রাস্তায় যখন কেউ যায় বারবার তাকিয়ে তাকিয়ে ও কালো কিনা পরিষ্কার কে পড়েছে একটু তাকিয়ে তাকিয়ে দেখি। আল্লাহ রসুল বলেছে চোখে চেনা, হাতে চেনা, পায়ে চেনা কবরে দেওয়া হবে। কিয়ামতের দিন জবান বন্ধ হয়ে যাবে, হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে। জবান কিছু বলতে হবে না, হাত সাক্ষী দেবে আল্লাহ এই হাত দিয়ে আমাকে খারাপ রাস্তায় নিয়ে গিয়েছিল, এই পা দিয়ে আমাকে খারাপ রাস্তায় চালিয়েছিল, আল্লাহ এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখেছিল। ও আল্লাহর বান্দারা ভুল আমায় বুঝবে না। হযরত সালাফা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার এতটুকু অন্যায় করে ফেলেছেন, হুজুর আমার জঙ্গলে চলে গেলেন, আল্লাহর কাছে কাঁদে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আল্লাহ আমায় ক্ষমা করে দাও, আল্লাহ আমার নবীর সামনে এই চোখ দিয়ে আমি নবীকে দেখবো কেমন করে। কাঁদছে আল্লাহ আমি এই চোখ দিয়ে নবীকে দেখবো কি করে, আল্লাহ আমাকে মাফ করবে না, আল্লাহ আমার ক্ষমা করবে না। আল্লাহর বান্দারা মসজিদ নববীতে আযান হয়ে গেল, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়েছেন, আল্লাহর নবী সাহাবারা সকলে এসেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আযান দিয়েছেন, আল্লাহর নবী সাহাবারা সকলে এসেছেন, হযরত সালাফা রাদিয়াল্লাহু আনহু নামাজে আসে না। হুজুর নামাজে আসে, আল্লাহ রাসূল বলে বাবা ওমর আমার সালাফা কোথায়, নামাজে আসে না। বাবা ওমর আমার সালাফাকে দেখো না কোথায় আছে, বাবা শরীরটা কি অসুস্থ, কেন নামাজ পড়তে আসে না। নবী সবার খোঁজ নিতেন, কি আদর্শ নবী। আল্লাহ বান্দারা ও যুবকেরা ও নওজওয়ানেরা ও গো মায়েরা বোনেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, ছুটে ছুটে চলে গেলেন জঙ্গলে, গিয়ে দেখলেন না না হযরত সালাফা রাদিয়াল্লাহু আনহু জঙ্গলে বসে বসে কাঁদে, আল্লাহ আমায় মাফ করে দাও, আল্লাহ আল্লাহ আমায় ক্ষমা করে দাও, আল্লাহ এই চোখ দিয়ে নবীকে দেখবো কেমন করে, এই চোখ দিয়ে নবীর পাশে বসবো কেমন করে, আল্লাহ আমাকে মাফ করে দাও। হযরত ওমর ফারুক পিছন দিক দিয়ে আওয়াজ দিলেন, ও বাবা সালাফা উঠে পড়ো বাবা, চলো বাবা নবীর কাছে যেতে হবে। হযরত সালাফা রাদিয়াল্লাহু আনহু বললেন না 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 আমি নবীর কাছে যাব না, নবীর সামনে আমি মুখ দেখাতে পারবো না। হযরত ওমর ফারুক বললেন ও গো ভাই সালাফা আল্লাহ নবী তোমাকে ডেকেছেন, আমার সাথে চলো ভাই, আমার সাথে চলো। হযরত সালাফা রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর হুজুরের পিছনে টুকটুক টুকটুক করে হেঁটে যান, টুকটুক টুকটুক করে হেঁটে যান। আল্লাহ নবী বললেন বাবা ওমর, ও বাবা ওমর আমার সালাফা কোথায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সালাফা আমার পিছনে হেঁটে হেঁটে আসেন। আল্লাহ নবীকে পা দুটো জড়িয়ে ধরলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমায় মাফ করে দেন, হুজুর আপনি আমায় ক্ষমা করে দেন। হুজুর আমি সালাফা অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দেন, হুজুর আমায় ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল বললেন ও বাবা সালাফা চলে যাও বাবা চলে যাও, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, জোরে হবে না।
একটু মন খুলে হবে না? ও আল্লাহর বান্দারা, হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, আল্লাহর নবী তিনি বসে আছেন। আল্লাহ নবী বললেন, ও বাবা সালাবা, আমার কাছে এসো বাবা। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী বললেন, বাবা সালাবা, তোমার মাথাটা আমার কোলের উপরে একটু রাখো বাবা। বাবা সালাফা, তোমার মাথাটা আমার কোলে একটু রেখে একটু ঘুমাও না বাবা। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কোলে মাথাটা রেখে ঘুমিয়ে গেছেন। আল্লাহ নবী হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বুকের ভিতরে কি যেন শিরশির করছে হুজুর, হুজুর আমার বুকের ভিতরে কি যেন ঘোরাঘুরি করছে। আল্লাহ নবী বললেন, ওগো বাবা সালাবা, কেঁদো না বাবা, কেঁদো না। তুমি বাবা আমার মুখের দিকে ফিরিয়ে কলেমা পড়তে থাকো বাবা। ও বাবা সালাবা, তোমার বুকের ভিতরে যিনি ঘুরছে উনি অন্য কেউ না, উনি হলেন আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। তোমার জাহানটা নিতে এসেছে বাবা। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরকে গোসল দেওয়া হলো, কাফনে কাপড় পরানো হলো। আল্লাহ রাসূল নিজেই জানাজা পড়িয়েছিলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু লাশ মোবারক খাটিয়ায় করে নিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী খাটিয়াটা কোনাটা ধরেছেন। হযরত তোমার হুজুর লক্ষ্য করে দেখেন, না না, আল্লাহ নবীর পা গুলো উঁচু নিচু হয়ে পড়ে। হযরত তোমার ফারুক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পা গুলো কেন উঁচু নিচু হয়ে পড়ে? আল্লাহ নবী বললেন, বাবা ও বাবা, আমার সালাবার উপরে আল্লাহ এত রাজি হয়ে গিয়েছেন, আমার সালাবার জানাজাতে আল্লাহ পাকের ফেরেশতারা হাজির হয়ে গেছে। জোরে হবে না? কিসের কারণে? তওবা করার কারণে। আল্লাহর বান্দারা তওবা করে ফিরে আসেন। জীবনে গুনাহ দিকে তাকিয়ে দু ফোঁটা চোখের পানি ফেলেন। এই সামনে শবে বরাতের রাত আসে, আল্লাহর বান্দারা আল্লাহর কাজলে কাজলে আল্লাহ কারো দোয়া ফিরত দেয় না।